নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 12টা। তো সকালে সমস্ত কাজকর্ম করে মিঠাইকে দিতে গিয়েছিলাম স্কুলে। তো স্কুল থেকে এসে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি। আর এখানে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। তো মিঠাই স্কুল থেকে চলে এসেছে, ওকে চান করানো, তারপরে ভাত খাওয়ানো। ভাতটা অনেক আগেই হয়ে গেছে, কাঠে রান্না করেছি ভাতটা। তারপরে মুরগির মাংস নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, তো মুরগির মাংস ঝোল হয়েছে আর তার সাথে ভাত হয়েছে। আর এখানে দেখো একটু মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। মিঠাই তো মাংস ঝোল দিয়ে খেতে পারে না, ওকে মাংস ধুয়ে দেবো, ওকে আলু সিদ্ধ, ডাল আর মাংস দিয়ে ভাত খাইয়ে দেবো। আর এখানে একটা নাইটি আমি অনেক দিন আগেই কিনে নিয়ে এসেছিলাম। তো নাইটির কালারটা কিন্তু খুব সুন্দর। আমি বেশিরভাগ নাইটি লাল কালারের পরি, তো এটা সবুজ কালারের নাইটি। তো ওই নাইটিটা আজকে কিনিনি, অনেকদিন আগেই কিনেছিলাম। তো নাইটিটা তোলা ছিল, তো ভাবলাম আজকে খুব সকাল করে রান্না হয়ে গেছে। এখন বাজে 1টা। তো মিঠাইকে চান করানো, খাওয়ানো সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর বসে থেকে আর কি করব, সেই কারণে নাইটিটা সেলাই করে নিই, কারণ অনেক সেলাই এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে। তো একটা একটা করে না মেটালে আবার সামনে পুজো আসছে, সেই সব নতুন জামা কাপড় সেই সবগুলো সেলাই করতে হবে। সেই জন্য আগের কাজটা আগেই মিটিয়ে নিচ্ছি। তো নাইটিটা আগে গায়ে ফেলে দেখে নিলাম যে আমার গায়ে ঠিকঠাক কতটা মুড়তে হবে। নিচের দিকটা মুড়তে হয়, মানে ঝুলটা, সাইডটা সেলাই ধরিয়ে নিতে হয়। তো আমি এখন সেলাইটা করে নিচ্ছি। আর আকাশটা আজকে মোটামুটিভাবে পরিষ্কার আছে। তো এখনও সকাল থেকে বৃষ্টি হয়নি, কদিন ধরে তো প্রায়ই বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদ্দুর দেখাই যাচ্ছে না। তো একবার প্রচুর রোদ্দুর হচ্ছে আর একবার মেঘছাই করছে। তো আমার জামা কাপড় মোটামুটিভাবে সব শুকনো করা হয়ে গিয়েছে। আর আমি এখন সেলাইটা করে নিচ্ছি আর তারপরে মিঠাইকে খাওয়াবো, আমি খাবো। তো বন্ধুরা দেখো, মিঠাইকে খাইয়ে ওকে শুয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ হলো। এখন বাজে মোটামুটি 5:30 6টা এরকম হবে, ঠিক মনে করতে পারছি না, ওরকমই হবে। আর এই যে দেখো, জানালাটা আঁটা ছিল কিন্তু এত হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো জানালাটা খুলে গেছে, মিঠাইকে ডাকছি, উঠছে না। আর ওই যে আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে ঝড়ও উঠতে পারে। ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো আমি ভাবছি যে রুটিটা তাহলে আজকে করে নিই, কারণ মিঠাই যেহেতু ঘুমোচ্ছে আর ওকে ডাকছি, ও উঠতেও চাইছে না। আর আমি এখন আর কি করব, তো সেই জন্যই ভাবলাম একটু রুটি আমি চাপিয়ে দিই। আর মাংস তো ওবেলা রয়েইছে, আর আজকে কিছু করতে হবে না। রুটিটা করে তারপর মিঠাইকে ডাকবো, তারপরে সন্ধে দেবো। তো রুটিটা করে মিঠাইকে ডাকলাম, তারপরে সন্ধে দিলাম, মিঠাইকে খাওয়ানো হলো। আর এই বাদাম কটা ঘরে ছিল, কাঁচা বাদাম, তো আর কড়া বের করিনি। ওই চাটুটা গরম ছিল, সেই গরম চাটুর মধ্যেই কাঁচা বাদামগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এর টেস্ট কিন্তু অন্যরকম হয়, বালিতে ভাজার টেস্ট আলাদা হয়, খোলা শুদ্ধ বাদামের টেস্ট আলাদা হয়, আর এই বাদামের টেস্টও ঠিক একটু অন্যরকম। তো বাদামগুলো ভেজে রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাবে, কৌটোর মধ্যে ভরবো। এখানে একটু লাল চা বসিয়ে দিয়েছি। তো একটু সন্ধেবেলা লাল চা খেতে ইচ্ছে করছে, রোজের তো খাওয়া হয় না, আদা দিয়েছি একটু। আর মিঠাইকে নিয়ে এলাম, পড়তে বসিয়েছি, ওর পড়া হয়ে গেছে। এখন ওই যে সিলেটটা শপিং মল থেকে কেনা হয়েছিল, তো সেটাতেই আমি ঘর টেনে দিয়েছি, ও বসে বসে লিখছে। ওই যে 16 17 18, এখন লিখছে 19। তো মিঠাইয়ের পরীক্ষা আজকেই শেষ। তো মিঠাইয়ের অতটা পড়ার চাপ নেই, তারপর তো ফাইনাল পরীক্ষা, তো সেই সব পড়াশোনাও করাতে হবে। তো আজকে যেহেতু পরীক্ষা শেষ, তো সেই কারণে আমি ওকে আর সেইভাবে পড়াশোনাটা করাচ্ছি না। আর এইটা একটা সেলাইয়ের কাজ রয়ে গেছে, তো এটাকে লুঙ্গিটাকে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরীক্ষার কথা যেটা বলছিলাম, যে পরীক্ষা তো আবারও শুরু হয়ে যাবে, পুজো তো সামনেই, পুজোর পরই পরীক্ষা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি।